পত্রিকা অফিসের সামনে বিক্ষোভ, ভাঙচুর, থানায় হামলার মতো সাম্প্রতিক ঘটনায় উঠে এসেছে কথিত তৌহিদি জনতার নাম। তবে এগুলো কি সত্যিই সাধারণ ধর্মপ্রাণ মানুষের স্বতঃস্ফূর্ত প্রতিবাদ, নাকি পরিকল্পিত উগ্রপন্থী গোষ্ঠীর কাজ? এ নিয়ে সাংবাদিক কাদের উদ্দিন শিশিরের এক অনুসন্ধানে দেখা গেছে, এসব ঘটনায় নির্দিষ্ট কয়েকজন ব্যক্তির সক্রিয় ভূমিকা রয়েছে। সম্প্রতি ৩টি ঘটনায় প্রথম আলো কার্যালয়ের সামনে বিক্ষোভ, ডেইলি স্টারের সামনে নামাজ কর্মসূচি এবং শাহবাগ থানায় মব তৈরি করে নারী হেনস্থাকারীকে ছাড়িয়ে নেওয়া একই ব্যক্তিদের উপস্থিতি পাওয়া গেছে। এর মধ্যে অন্যতম শের মোহাম্মদ, যিনি ২০২২ সালে জঙ্গি সংগঠন জামায়াতুল আনসার ফিল হিন্দাল শারকিয়ার অর্থ সরবরাহকারী অভিযোগে গ্রেফতার হয়েছিলেন। অন্যজন আতাউর রহমান বিক্রমপুরী, যিনি উগ্রপন্থী বক্তব্য প্রচার করেন এবং অতীতে আনসারুল্লাহ বাংলা টিমের সদস্য হিসেবে গ্রেফতার হয়েছিলেন। এ ঘটনাগুলো স্বতঃস্ফূর্ত আন্দোলন নয়, বরং উগ্রবাদী গোষ্ঠীর সুসমন্বিত পরিকল্পনার অংশ বলে মনে করছেন অনেকেই। এমনকি ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা শিবিরের নেতারাও মনে করেন, একজন নারী হয়রানিকারীকে ইসলামের প্রতীক বানিয়ে তোলা ইসলাম ও মুসলিম উম্মার জন্য অপমানজনক।